পড়ালেখা মানুষের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ভাবছিলাম যে পড়ালেখা নিয়ে কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো পড়ালেখা মানুষের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে আমার মনে হয়, কারণ সে ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে মেয়েদেরকে পড়ালেখা করা অবশ্যই জরুরি। কারণ দেখা যায় অনেক ফ্যামিলিতে এখনও আছে যে ফ্যামিলিতে মেয়েদের পড়াশোনা বেশি গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এটা ভাবে না যে এখন আর মেয়ে আর ছেলে আসলে পিছিয়ে নেই, সবাই সমান তালে এগিয়ে যাচ্ছে। পড়াশোনা করে হোক, বিজনেস করে হোক, চাকরি করে হোক, যে কোনোভাবেই তারা এগিয়ে যাচ্ছে। তো আমারও ইন্টার পরীক্ষার পরে বিয়ে হয়েছে, আল্লাহর রহমতে আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি এবছর। তো আল্লাহর রহমতে আমার কোনো বাধা আসেনি পড়ালেখায়, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির মানুষ সাপোর্ট করেছে। অনেকে দেখা যায় শ্বশুরবাড়ির মানুষ সাপোর্ট করে না, স্বামী সাপোর্ট করে না, বাট আমি সেই সাপোর্টটা পেয়েছি, যার কারণে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তো আমার মনে হয় প্রতিটি হাজব্যান্ডেরই উচিত বিয়ের পরে তার স্ত্রীর পড়ালেখাটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, তার পড়ালেখায় বাধা সৃষ্টি না করা। কারণ একটা মেয়ে দেখা যায় কখন কি হয়ে যায় বলা যায় না, পরিস্থিতি কখন কি হয়। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তারপরও কোনো একটা সময় দেখা যায় যে তার দরকার হলো পড়ালেখার। তো যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, আমি আমার একটু জরুরি কথা ছিল, যেটা হচ্ছে টার্ম পেপার তাদের অবশ্যই জমা দিতে হয়েছে। তো আমি বুঝতে পারছি না এটা কিভাবে লিখতে হয়। যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন। আমার এটা দিয়েছে, তো আমি বুঝতে পারছি না আসলে বিষয়টা, ব্যাপারটা কিভাবে লিখতে হবে বিষয়টা। তো কেউ যদি একটু কমেন্টস করে আমাকে জানান তাহলে অবশ্যই আমার জন্য একটু উপকার হয়। তো এই তো, আর কে আসলে আমাদের জীবনে কখন কোন মুহূর্ত চলে আসে সেটা বলা যায় না। আর এখনকার দিনে দেখা যায় যে অনেক বাচ্চারা আছে পড়াশোনা করার জন্য অনেক আগ্রহী থাকে, মেধাবী থাকে, কিন্তু তারা সুযোগটা পায় না। হয়তো গরিব থাকে বা টাকা পয়সার যে কোনো না কোনো সমস্যা থাকে তাদের, তারা সুযোগ পেয়ে ওঠে না। তো এই তো, আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।